लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो सैयद तीर लाइगा चोख একবার হাতে ঝুলতেছে। ওই সাহাবী বলে আমাকে তো ক্লিনিক নাই, ডাক্তার নাই, জামু কই? এই হাতে চোখটা লইয়া আল্লাহ নবীর দরবারে দৌড়, বলে পয়গম্বর চোখটা ভালো করে দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল বলে সবর করো, সবর করো, এই চোখের বিনিময়ে জান্নাত পাইবা। ওই সাহাবী বলে পয়গম্বর আমার রব এত ফকির না, আমার চোখটা নিয়ে জান্নাত দেওয়া লাগবে। আমার আল্লাহ চোখ দিতে পারেন, জান্নাতও দিতে পারেন, ঠিক কিনা বলেন? তো বলে আমার চোখটা ভালো করে দেন। আল্লাহর পয়গম্বর বলে এটা ফাঁক করো, চোখটা পড়ে গেছে না, চামড়া লেগে গেছে, এটা ফাঁক করো। আল্লাহ রাসূল তার হাত থেকে কাটা চোখটা নিয়ে টিপ দিয়ে লাগাইতে দেরি, আজও চোখ সুস্থ হতে দেরি নাই। আরো জোরে বলেন যে সুবহানাল্লাহ। তিনি আমার আপনার নবী। উনি উঠে দেখে জিব্বা ভালো হয়ে গেছে, বাস সুস্থ। মদিনার কাজ শেষ করে দেশে গেছে। এক বছর পর আবার হজের মৌসুমে এই নবীর আশিক আবার হজ করতে আসে। হজ করতে আসার পর মক্কার আমল শেষ করলেন, মদিনায় আসলেন। এই বছর মদিনায় নবীর রওজায় সালাম দিলেন, আয় রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, আয় রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते मेरी आवाज सुना दो, दीदार दिखाते मेरी आवाज सुना दो, आए बहाद करम सदक़े हुसैन इब्न अली का, आए बहाद करम सदक़े हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহু আকবার বলেন। ওই আশিক এই পরের বছর আবার নবীর রওজায় এসে সালাম দিলেন, ইশকের কবিতা পাঠ করলেন। এমনকি সাইয়েদনা আবু বকরের কবরে গেলেন, সালাম দিলেন, ওনার মানাকিব, ওনার গুণগান গাইলেন। সাইয়েদনা উমরের কবরে গেলেন, সেখানেও আগের বছরের মতন সব গুণগান গাইলেন। গিয়ে বের হবেন, এমন সময় একটা লোক এসে বলে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। আবার দাওয়াত দিছে, উনি দাওয়াত আবার কবুল করছে। কবুল করে ভয়, হ্যাঁ রে আগের বছর না দাওয়াত খেয়ে বিপদে পড়ছিলাম, এবার আবার পরে নিয়ে আল্লাহ জানে। কিন্তু দাওয়াত দিছে তো, কবুল সুন্নাত গ্রহণ তো করে ফেলছি, এখন যাই, আল্লাহ তো ব্যবস্থা করবেই। এই আল্লাহওয়ালা বুজুর্গ আশিক রাসূল অন্তরে ভয়, না জানি বিপদে পড়ে যা, হাঁটুটাকে পা পা করে আগাইতেছেন। আগাইতে আগাইতে যায় দেখেন আগামী গত বছর যেই বাড়িতে গেছিলাম আজকে সেই বাড়িতে মেহমান। উনি বাড়িটা চিনে ফেলছেন, কিন্তু বয়ে কাঁপতেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। বাড়িতে ঢুকলেন, ঢুকার সাথে সাথে এমন আপ্যায়ন, এত সুন্দর পরিবেশ, খাবার দাবারের অভাব নেই, রকমার মেহমানদারি, সব কিছু করলেন, মেহমানদারি করলেন, এমনকি আপ্যায়ন করলেন, মূল্যায়ন করলেন, সম্মান দেখাইলেন। সম্মান দেখা, আপ্যায়ন দেখা ওই আশিক রাসূল বুঝতে পারলেন আজকে বিপদ হবে না, আজকে সমস্যায় হবে না। মেহমানদারি গ্রহণের পর ওই লোকটা বলে, হুজুর একটু উঠবেন, পাশে কামরায় যাবেন। পাশে কামরা নিলেন, যাওয়ার পর দরজাটা খুললেন। দরজা খোলার পর দেখেন একটা বানর শিকল দিয়ে বাঁধা। এই কথাতে এই বানর দেখে ওই আশিক রাসূল বলে, ভাই ভালো তো খাওয়াইলেন, ভালো তো দেখাইলেন, ভালো আপ্যায়ন করলেন, বানর দেখাতে আনলেন কেন? এই কথা বলার পরে ওই যুবকটা বলে, হুজুর
আপনাকে আঘাত গত বছর যে লোকটা দাওয়াত দিছিলেন আপনাকে আঘাত করছিল, আপনার জিহ্বাটা কেটে ফেলছিল, এটাই সেই লোক। আপনার ঘটনার পরে আল্লাহ এই লোকটাকে বানর বানায়া দিছে। আমি তার সন্তান, আমি আপনাকে ডাইকে নিয়ে আসছি। আপনি দেখেন আশিকে কি রাহমে হুই জু আউলিয়া আকতার শহীদ, अश्क की राह में हुई जो अउलिया अख्तर शहीद, खंजर तस्लीम से अपने मुझे भी कर शहीद। ओ हुजूर, अपने अल्लाह नबीर आशिक, अपने उमर आशिक, अपने আবু বকর আশিক তাদের কবিতা বলছিলেন, আমার বাবা বরদাস্ত করে নাই, আপনাকে ডাইকাই না, আপনার জিহ্বাটা কেটে দিছে, আল্লাহ তাকে ছাড়ে নাই। ও আমার যুবক ভাইয়েরা, রক্ত গরম, ফেসবুকে আলেমকে গালি দাও, রাস্তায় গালি দাও, সাবধান। যদি ওই আলেম আল্লাহওয়ালা হয়, ওই আলেম বুজুর্গ হয়, ওই আলেম আল্লাহর আশিক হয়, তুমি যে গালি দিলা ওই আলেম অন্তরে আঘাত পাইলে তুমি পাগল হতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর আশিক বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, বাইতুল্লাহ তাওয়াফের পরে বিশাল চত্বরে আরাম করতেছেন। এমন সে বাইতুল্লাহ চত্বরে অনেক বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চা বল নিয়ে খেলে, বল নিয়ে খেলাধুলা করে। ওই বুজুর্গ লোক ওই বাইতুল্লাহ চত্বরে বসা, বাচ্চারা খেলাধুলা করে, একটা বল আইসা ওই বুজুর্গ আল্লাহওয়ালা তার পিঠে লাগছে, ব্যথা পাইলেন। বলটা লাগার কারণে গায়ে ব্যথা পাইলেন, ব্যথা পাইতে দেরি। ওই আশিকটা বলে, আল্লাহওয়ালা বলে, আগে জানতাম আমাদের দেশের বাচ্চারা দুষ্ট, আমাদের দেশের বাচ্চারা দুষ্ট, ময় মুরবি সম্মান বুঝে না, মান বুঝে না, মেহমানের কদর বুঝে না। আমি বাইতুল্লাহর সামনে বসা ইবাদত করতেছি, বাচ্চাগুলো খেয়াল বুঝ কম, আমার গায়ে বলটা মারলো, আমি ব্যথা পাইলাম। এরকম দুষ্ট ছেলে আমার দেশে জানি আছে। এখন দেখি মক্কার ছেলেরাও দুষ্ট। দুষ্ট কাকে বলছে? মক্কার ছেলে। জানতাম মক্কার ছেলেরাই খারাপ, আমার দেশের ছেলেরাই খারাপ। এখন দেখি মক্কার ছেলেরাও দুষ্টামি করে। এই কথা বলে ফেলছে, উনি তো স্বাভাবিক বলে ফেলছে, কিন্তু রাতে যখন ঘুমাই, ঘুমের করে আমার নবী ধমক দিয়া কয়, ও হাজী সাবধান, তুই মদিনায় আসবি না, তুই মদিনায় সালাম দিতে আসবি না। ওই লোকটা সব স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে বলে, আ পয়গম্বর, অর্থ বিক্রি করলাম, সম্পদ দিলাম, সব উজাড় করে স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, আত্মীয় ছেড়ে, সবার মায়া ছেড়ে বাইতুল্লাহ আসলাম, আপনার রওজা না গেলে পূজা মানবে না। কেন গো পয়গম্বর, আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, ওরে হাজী, তুই বাইতুল্লাহ চত্বরে বসা, তোর গায়ে বলতে লাগছে, একটু ব্যথা পাইছস, ব্যথা পায়া বললি মক্কার ছেলেরাই দুষ্ট। ও বল, আমি মুহাম্মদ মক্কার ছেলে কিনা বল। যদি মক্কার ছেলে দুষ্ট হয়, আমি মুহাম্মদ মক্কার ছেলে, আমি তো দুষ্ট, আমি তো খারাপ, আমাকে দুষ্ট বলে গালি দিয়া আমার রওজায় এই জবানে সালাম কেমনে দিবি? ও আমার যুবক ভাই, আলেমরাই খারাপ, টুপিওয়ালারা খারাপ, দাড়িওয়ালারা খারাপ। আমি টুপিওয়ালা খারাপ হইতে পারি, আমি টুপিওয়ালা খারাপ হইতে পারি, আমি দাড়িওয়ালা খারাপ হইতে পারি। এই যে এখানে কাসমি সাহেব এসেছেন, তাহের সাহেব এসেছেন, এই যে বোনদের মতো আল্লাহওয়ালারা, হাফিজ হুজুর খারাপ না? ঠিক, হাফিজ হুজুর খারাপ, শামসুল ফরিদপুরি খারাপ, আহমদ শফি সাহেব খারাপ, তুমি যে বললা টুপিওয়ালাই খারাপ, পাঞ্জাবিওয়ালাই খারাপ, মৌলভীরা দেশটা খাইছে। আরে আমি খারাপ হইতে পারি, আমাকে গালি দিল। আমরা যদি উত্তরসূরি, আমাদের বাবারা খারাপ না, আমাদের বাবাদিকে টাকা দিয়া কিনা যায় না। দেখতে দেখে তুমি যে খারাপ বলে গালি দিলা, আমি খারাপ হতে পারি, তুমি আল্লাহ ওয়ালাকে খারাপ বলে গালি দিছ। আল্লাহ নবী সাবধান, এখানে আর আইসো না, আর আইসো না। হাজি তাই পাওস, এই জন্য জবান দিয়ে যা তা বলা যাবে না, যা তা বলা যাবে না। বড় সাবধান যুবক। আজকের এই মাহফিল এই যে সাজাইলো, তিনটা ছেলেকে বরকতি হাতে হাফেজে কোরআনের দস্তারে ফজিলত এদের মাথায় দেওয়া হয়েছে। এই অত্র মাদ্রাসার মুহূর্তে সাহেব হুজুর
আমাদের কুমিল্লা চান্দিনা থানা, আমাদের পার্শ্ববর্তী গ্রামের বড় ভাই কত মেহনত অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর বাগান সাজাইছেন। এর বিনিময়ে আজকে 3 জন ছাত্র হাফেজ কোরআন হয়েছে। আপনার 3 জন সন্তান, 3 জন বাচ্চাকে হাফেজ দিয়েছে। না না, 3টা বাচ্চার সিনার ভিতরে 3000 হাফেজ ঘুমায় দিয়েছে। ঠিক না বে ঠিক? এরা কি আলেম হবে না? এরা আরো হাফেজ বানাবে না? এই হাফেজটা আরো হাফেজ বানাবে না? এদের পিছনে একজন না, হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ এদের সিনায় ঘুমায়। ঠিক না বে ঠিক? এই যে বাগান ছাড়ছে, এই বাগানে আসা, এই বাগানকে ভালোবাসা, এই বাগানকে মহব্বত করা, এটাই বোঝা যাবে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর কোরআনকে মহব্বত করি। নবীর সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালামের মহব্বতে বুকের তাজা রক্ত দিয়েছেন। আমাদের রক্তের প্রয়োজন নাই, আমাদের পকেটে 5-10 টাকা যদি আল্লাহর এই কোরআনের খাদেম হইয়া পাশে থাকতে পারি, আমার বুকের তাজা রক্ত লাগবে না। 10 টাকা দিয়েও যদি ভালোবাসা দিয়া, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া এই মাদ্রাসার পাশে থাকি, আলেমদের পাশে থাকি, হাফেজদের পাশে থাকি, ময়দানে মাহশরে আমি আপনি বিপদে পড়ে গেলে এই হাফেজের কোরআনরা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। ঠিক না ঠিক?